দর্শক, শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে বিক্ষোভের এক পর্যায়ে সচিবালয়ে ঢুকে পড়েছে শিক্ষার্থীরা। সেখানে আছেন আমাদের সহকর্মী শওকত মঞ্জুর শান্ত। আমরা সরাসরি তার কাছে যাচ্ছি। শান্ত, ওখানে এই মুহূর্তে কি চলছে, কি অবস্থা দেখছেন, শিক্ষার্থীরা কি বলছে? লোপাক, দেখেছি যে কিছুক্ষণ আগে 20 থেকে 25 মিনিট আগে শিক্ষার্থীরা কিন্তু করে এবং শত শত শিক্ষার্থী কিন্তু ভেতরে প্রবেশ করে এবং তার কিছু সময় পরে কিন্তু পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু ভেতরে প্রবেশ করেছে এবং শিক্ষার্থীদেরকে এখান থেকে বের করে দেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং বলতে হবে যে এখানে তারা সর্বোচ্চ চেষ্টা করছে শিক্ষার্থীদেরকে আহত না করে অথবা তাদের গায়ে হাত না করে যতটুকু স্বাভাবিকভাবে তাদেরকে বের করার সুযোগ সৃষ্টি করা যায় সেটি তারা কিন্তু এখানে করছেন। এবং বলতে হবে শিক্ষার্থী, আমরা দেখতে পাচ্ছি এখানে দুজন শিক্ষার্থী কিন্তু বের হয়ে যাচ্ছেন এবং তাদেরকে সহযোগিতা করছে পুলিশ সহ এখানে সদস্য যারা রয়েছেন, তারা কিন্তু সদস্যরা সহযোগিতা করছেন এবং এখানে সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু আছেন। আমরা এখানে যে পরিমাণ সংখ্যক শিক্ষার্থীদেরকে ভেতরে প্রবেশ করতে দেখেছি, তাদের ভেতরের যেই অংশের শিক্ষার্থীরা রয়েছেন তাদের কিন্তু আমরা নিচে রাস্তায় তাদের যে জুতা স্যান্ডেলগুলো রয়েছে সেগুলো কিন্তু অসংখ্য স্যান্ডেল পড়ে থাকতে দেখেছি। অর্থাৎ এখানে তারা হয়তো ধাওয়া খেয়ে হয়তো এখান থেকে তারা দৌড়ে পালিয়েছেন বা আশ্রয়ে যাওয়ার চেষ্টা করেছেন। আমরা দেখতে পাচ্ছি যে দূরের যেই বাউন্ডারি গেটটা রয়েছে, বাউন্ডারির উপরে কিন্তু শিক্ষার্থীদের অবস্থান রয়েছে এবং তাদেরকে বের হয়ে যাওয়ার কিন্তু ইতিমধ্যেই বের হচ্ছে এবং তাদেরকে কয়েকজনকে আহত দেখেছি এবং বেশ কয়েকজন ব্যথাও পেয়েছেন বলে আমরা দেখতে পাচ্ছি। তবে এই মুহূর্তে তাদের উপরে আক্রমণ করা হচ্ছে না, তাদেরকে স্বাভাবিকভাবে বের হতে দেওয়া হচ্ছে এবং বের হতে বলাও হচ্ছে। বেশ কয়েকজনকে আমরা দেখছি যে তারা বেশ ক্লান্ত, পরিশ্রান্ত এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে এখান থেকে বের করে নিয়ে আসছেন এবং এখন পর্যন্ত শিক্ষার্থীদের সাথে সরাসরি আমার কথা বলছি। একজন দেখতে পাচ্ছি, একজন আহতকে দেখতে পাচ্ছি। শিক্ষার্থীরা কিন্তু সারিবদ্ধভাবে বের হয়ে আসছেন। অনেকেই খালি পা, তাদের স্যান্ডেল বা জুতা যা ছিল সেটি কিন্তু এখানে পড়ে আছে এবং একজন আহতকে দেখছে যে তাকে কোলে তুলে নিয়ে যাচ্ছেন। নারী শিক্ষার্থীও আমরা দেখতে পাচ্ছি এবং পুলিশ সদস্যরা এখানে কিন্তু অবস্থান নিয়ে আছেন। তাদেরকে এখান থেকে নিরাপদে বের করে দেওয়ার যে পথ, সেই পথটা কিন্তু তারা তৈরি করে দিয়েছেন এখানে এবং তারা কিন্তু এখানে শিক্ষার্থীদেরকে আসলে জটিল এবং যে আলটিমেটাম তারা দিয়েছেন যে 1 ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়েছিল, সেই 1 ঘন্টার সময় অতিবাহিত হওয়ার পরে শিক্ষার্থীরা কিন্তু ভেতরে প্রবেশ করে এবং ভেতরে প্রবেশ করার কিছু সময় পরেই আমরা দেখতে পারি যে পুলিশ সদস্যরা কিন্তু ভেতরে আসেন, একই সাথে সেনা সদস্যরাও আসেন এবং শিক্ষার্থীদের যে অবস্থান, ভেতরের যে অবস্থান, সেই অবস্থান থেকে তাদেরকে সরিয়ে নেওয়ার যে প্রক্রিয়া আমরা এখন দেখতে পাচ্ছি। যদিও এখানে তাদেরকে আহত করার প্রক্রিয়া আমরা দেখেছি, পুলিশ সদস্যরা কিন্তু সচেষ্ট ছিলেন যাতে আহত না হওয়ার কয়েকজনকে স্বাভাবিকভাবে বের করার চেষ্টা করেছেন। আবার বেশ কয়েকজনকে আমরা দেখেছি তাদেরকে আহত অবস্থায় নিয়ে যাওয়ার আমরা দেখেছি। পরবর্তীতে শিক্ষার্থীদের সাথে যখন আমাদের কথা হবে তখন হয়তো আমরা জানতে পারবো তাদের কোনো অভিযোগ রয়েছে কিনা এবং তারা আসলে পরবর্তী কর্মসূচি সেটা আমরা জানতে পারবো এবং একই সাথে এখানে যে আইন শৃঙ্খলার পরিস্থিতি, সেই পরিস্থিতির কথা আমরা হয়তো বা জানাতে পারবো শিক্ষার্থীদের সাথে কথা বলার মাধ্যমে। এখন বর্তমান যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, ভেতরে অবস্থান নেওয়া যে শিক্ষার্থীরা তাদেরকে কিন্তু সারিবদ্ধভাবে বের করা হচ্ছে
এবং তাদেরকে সচিবালয়ের বাইরে নিয়ে যাওয়া হচ্ছে এবং পরবর্তীতে শিক্ষার্থীদের পক্ষ থেকে কোনো সংবাদ সম্মেলন হলে অথবা ব্রিফিং এর মাধ্যমে যদি জানানো হয় সেই ক্ষেত্রে আমরা তাদের যে দাবি তার পরবর্তী যে কর্মসূচি সেটি আমরা জানতে পারবো এবং সচিবালয়ের ভিতরে কিন্তু আমরা টিয়ারশেলের শব্দ আমরা পেয়েছি, যদি আমরা সামনে সামনে দেখতে পারিনি যে আসলে টিয়ারশেল এখানে ছোড়া হয়েছে কিনা এবং শিক্ষার্থীদের কি পরিমাণ আহত হয়েছে সেই সংখ্যাটাও এখন পর্যন্ত নিশ্চিতভাবে বলার সুযোগ হয়নি। আমরা হয়তো বা কিছু সময় পরে শিক্ষার্থীদের মাধ্যমে সেই সংখ্যা জানতে পারবো এবং শিক্ষার্থীদের আরো কোনো অভিযোগ আছে কিনা, শিক্ষার্থীদের আরো কোনো কর্মসূচি আছে কিনা সেটাও আমরা জানতে পারবো এবং এখানে পুলিশের পক্ষ থেকে যিনি উপস্থিত রয়েছেন তার মাধ্যমে হয়তো আমরা জানতে পারবো যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক কোনো বক্তব্য যদি থেকে থাকে। এখন পর্যন্ত আমরা যে চিত্র দেখেছি, শিক্ষার্থীরা যারা ভিতরে প্রবেশ করেছিলেন তাদেরকে কিন্তু সারিবদ্ধভাবে সচিবালয়ের গেট থেকে বাইরে বের করা হয়েছে এবং বের করা হচ্ছে। ইতিমধ্যে আমরা সেই যে স্রোত সেই স্রোতের সাথে আমরা অবস্থান করছি এবং বলতে হবে যে সকালের কিছু পর থেকে কিন্তু বিভিন্ন দাবিতে শিক্ষার্থীদের হঠাৎ করে আমরা এখানে একটা উত্তেজনা সৃষ্টির একটা পরিবেশ আমরা দেখেছিলাম, আবার স্বাভাবিক হয়েছে। বলতে হবে যে শিক্ষার্থীদের যে আন্দোলন, শিক্ষার্থীদের আন্দোলন ছিল শিক্ষা উপদেষ্টার পদত্যাগ এবং সেই পদত্যাগের পেছনে তাদের বেশ কিছু অভিযোগ ছিল। সেই অভিযোগগুলো শিক্ষার্থীরা সকালে জানাচ্ছিলেন এবং আলটিমেটাম দিয়েছিলেন যে 1 ঘন্টার মধ্যে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ তারা দাবি করেন, না হলে তারা সচিবালয়ের গেট ভেঙে ভিতরে প্রবেশ করবেন এবং সেই আলটিমেটামকে সত্য প্রমাণ করে কিন্তু শিক্ষার্থীরা ভেতরে প্রবেশ করেছিলেন এবং পরবর্তীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শিক্ষার্থীদেরকে এখান থেকে বের করে দিয়েছেন। তবে খুব বেশি যে বল প্রয়োগ করা হয়েছে বিষয়টা এমন নয়, তাদেরকে যতটুকু সম্ভব স্বাভাবিকভাবে বের করার চেষ্টা যেমন আমরা দেখেছি, তেমনি বেশ কয়েকজন শিক্ষার্থীকে আহত আমরা হতে দেখেছি এবং সেই আহতের ঘটনা কিভাবে হয়েছে সেটি হয়তো শিক্ষার্থীরা যখন তাদের আনুষ্ঠানিক বক্তব্য প্রদান করবে তখন হয়তো আমরা তাদের অভিযোগ অথবা পরবর্তী কর্মসূচি আমরা জানতে পারবো। এখন বর্তমান যে পরিস্থিতি বলতে হবে, যে আন্দোলনরত শিক্ষার্থীরা যারা প্রবেশ করেছিলেন সচিবালয়ে তাদেরকে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একে একে সবাইকেই সচিবালয় থেকে বের করে দিয়েছেন এবং এখন যে শেষ যে অংশটি শিক্ষার্থীদের মিছিলের শেষ অংশটি কিন্তু এখন বের হচ্ছে। আমরা সেই এই স্রোতের শেষ অংশেই রয়েছে এবং আমরা তাদের সাথে সচিবালয়ের গেট পর্যন্ত যাচ্ছি এবং সেখানে আমরা বের হয়ে শিক্ষার্থীদের যে কথা সেটি আমরা শোনার চেষ্টা করব, তাদের দিক থেকে কিছু বলা আছে কিনা সেটাও আমরা জানার চেষ্টা করবো। একই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কিছু তথ্য দেওয়া থাকবে কিনা সেই তথ্যের বিষয়টি আমরা জানাবো। আমরা এখানে একটি গাড়ি দেখতে পাচ্ছি, যে গাড়িটি আসলে ভাঙা হয়েছে, তার গ্লাসগুলো ভাঙা এবং বেশ ভাঙচুর চালানো হয়েছে গাড়িটির উপরে এবং পাশাপাশি অন্য পাশে আরো বেশ কয়েকটি গাড়ি রয়েছে যে গাড়িগুলো আসলে ভাঙচুরের শিকার হয়েছে। এগুলো কখন ভাঙা হয়েছে বা কারা ভেঙেছে সেটার আসলে সঠিক তথ্য এখন পর্যন্ত আমাদের